ক্লাস 9 এর প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এই ভিডিওতে তোমাদের এই যে কোষে দেখি 13 এখানকার এই 2 নম্বর জ্যামিতিক প্রশ্নটি বা সম্পাদ্যটি এখন আমরা অঙ্কন করব। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে প্রশ্নটা একটু ভালোভাবে পড়ে নিই। প্রশ্নে এখানে আমাদের দেওয়া রয়েছে 5 সেমি, 8 সেমি ও 11 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি এবং ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করি যার একটি কোণ 60 ডিগ্রি। ঠিক আছে, আমাদের এখানে অঙ্কন প্রণালী ও প্রমাণ লিখি। আমাদের বলছে যে অঙ্কন প্রণালী ও প্রমাণ লিখি। তো আমাদের পরীক্ষায় এই অঙ্কন প্রণালী ও প্রমাণ লিখতে বলা হয় না। ঠিক আছে, আমরা এই 60 ডিগ্রি পর্যন্ত যদি আমাদের পরীক্ষায় আসে তো এই পর্যন্তই আসবে। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা খুবই সহজ সরলভাবে অঙ্কন করব। তোমরা মনোযোগ সহকারে দেখো, অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে প্রশ্নে দেওয়া পরিমাপ 3টি নেব। ঠিক আছে, প্রথম পরিমাপটি হচ্ছে 5 সেমি। এই মূল বিন্দু, এই 5 আমরা এই 2 বিন্দু যুক্ত করে দেব। ঠিক আছে, এই এরপর আমরা 8 সেমি, দ্বিতীয় পরিমাপ 8 সেমি নেব। এইখান থেকে শুরু, এই 8। এরপর আমরা 11 সেমির পরিমাপ নেব, এখান থেকে শুরু, এই 11। ঠিক আছে, আমরা লিখে দেব এটি হচ্ছে 5 সেমি, দ্বিতীয়টি হচ্ছে 8 সেমি, দ্বিতীয়টি হচ্ছে 11 সেমি। এখন আমরা এই খাতার পেজের মাঝে, ঠিক আছে, এখানে আমরা আরেকবার 11 সেমির পরিমাপটি নেব। এই এদিকে বিন্দু করে নাম দেব আমরা বি, এখানে বিন্দু করে নাম দেব আমরা সি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে এখানে ত্রিভুজ অঙ্কন করব। ঠিক আছে, তারপর সেই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আমরা সামান্তরিক অঙ্কন করব। তো ত্রিভুজটি অঙ্কন করার জন্য দেখো, আমরা প্রথমে এখানে 11 সেমি পরিমাপটি নেব। ঠিক আছে, বড় পরিমাপ 11 সেমি নেব, নিয়ে এরপর আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই 8 সেমির পরিমাপটি নেব। ঠিক আছে, দেখো এভাবে আমরা 8 সেমির পরিমাপটি পেন্সিল কম্পাস দিয়ে নেব। ঠিক আছে, নিয়ে এই আমরা সি বিন্দুতে বসাবো, বসিয়ে এই যে উপরে একটি বৃত্তচাপ কেটে নেব এইভাবে। ঠিক আছে, এরপর আমরা এই 5 সেমির পরিমাপ নেব পেন্সিল কম্পাস দিয়ে, এই নিয়ে এই বি বিন্দুতে বসাবো, বসিয়ে এই যে এদিকে আমরা 8 সেমির পরিমাপ নিয়েছি, সি বিন্দু থেকে এই 8 সেমির বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ কেটে নেব। এই ঠিক আছে, এই যে এখানে দুটি বৃত্তচাপ পরস্পর ছেদ করেছে, এখানে বিন্দু উৎপন্ন হয়েছে। এখন আমরা এই বি বিন্দু আর এই বিন্দু যুক্ত করে দেব। ঠিক আছে, এই একইভাবে এই সি বিন্দু আর এই বিন্দু যুক্ত করে দেব। এই বিন্দুর নাম দেব আমরা এ। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে এ বি সি ত্রিভুজটি অঙ্কন করলাম। ঠিক আছে, এখন আমরা এই ত্রিভুজের বিসি বাহুকে এখানে সমদ্বিখণ্ডিত করব। ঠিক আছে, সমদ্বিখণ্ডিত করার জন্য আমরা পেন্সিল কম্পাসের কাঁটাটি প্রথমে সি বিন্দুতে বসাবো, বসিয়ে আমরা এই পেন্সিলে এখানে বিসি বাহুর অর্ধেকের বেশি নেব পরিমাপ। ঠিক আছে, পেন্সিল কম্পাস এই এভাবে। ঠিক আছে, আমাদের এই কাঁটাটি সি বিন্দুতে বসানো রয়েছে, আমরা উপরে একটি বৃত্তচাপ কাটবো এবং নিচে একটি বৃত্তচাপ কাটবো। ঠিক আছে, এরপর এই পরিমাপটি আমরা এই বি বিন্দুতে বসাবো, বসিয়ে উপরের বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ এবং নিচের বৃত্তচাপের উপরে এখানে আরেকটি বৃত্তচাপ। ঠিক আছে, এই যে এখানে দুটি বৃত্তচাপ পরস্পর ছেদ করেছে, এখানে বিন্দু উৎপন্ন হয়েছে। একইভাবে নিচেও এখানেও বিন্দু উৎপন্ন হয়েছে। এখন আমরা এই 2 বিন্দু যুক্ত করে দেব। ঠিক আছে, যুক্ত করে আমরা বিসি বাহুর সমদ্বিখণ্ডক, ঠিক আছে, অঙ্কন করলাম। আমরা প্রথমে এবিসি ত্রিভুজ অঙ্কন করলাম, তারপর এবিসি ত্রিভুজের বিসি বাহুকে এখানে সমদ্বিখণ্ডিত করলাম। ঠিক আছে, তো এখন আমরা এই বিসি বাহুর সমান্তরাল এখানে একটি সরলরেখা অঙ্কন করব। ঠিক আছে, দেখো আমরা এই বিসি বাহুর সমান্তরাল সরলরেখা অঙ্কন করব এই এ বিন্দু থেকে। তো তার জন্য আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই বিসির পরিমাপ নেব, এই বিসির পরিমাপ নেব। ঠিক আছে, নিয়ে এই এ বিন্দুতে বসাবো, বসিয়ে এই উপরে একটি বৃত্তচাপ কাটবো ডান দিকে, এই যে এখানে। ঠিক আছে, এরপর এই এবির পরিমাপ নেব পেন্সিল কম্পাস দিয়ে, এই দেখো এই যে এবির পরিমাপ নেওয়া হয়েছে, নিয়ে এই সি বিন্দুতে বসিয়ে এই যে আমরা 11 সেমি পরিমাপ নিয়ে যে বৃত্তচাপটি কাটলাম সেই বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ। এই এরপর আমরা স্কেল দ্বারা এই এই যে এখানে দুটি বৃত্তচাপ পরস্পর ছেদ করলো, এখানে বিন্দু উৎপন্ন হলো,
এই বিন্দু আর এই বিন্দু যুক্ত করে আমরা এদিকে বিসি বাহুর সমান্তরাল সরলরেখা অঙ্কন করব। এই বিন্দুর নাম দেব আমরা ডি, এই বিন্দুর নাম দেব আমরা কিউ, এদিকে রশ্মির চিহ্ন এবং বিন্দু করে নাম দেব পি, এদিকে রশ্মির চিহ্ন বিন্দু করে নাম দেব আর। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা এই এবিসি ত্রিভুজের সামান্তরিক অঙ্কন করব। ঠিক আছে, তো সামান্তরিকটি অঙ্কন করার জন্য আমাদের প্রশ্নে দেওয়া রয়েছে যে সামান্তরিকের একটি কোণ হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, তো আমরা এখন 60 ডিগ্রি কোণটি অঙ্কন করব। 60 ডিগ্রি কোণটি আমরা এই পেন্সিল কম্পাস দিয়েই অঙ্কন করতে পারবো। ঠিক আছে, আমরা এই যে এভাবে চিকন করে যে কোনো পরিমাপ নেব, এভাবে চিকন করে নিয়ে এই ডি বিন্দুতে বসাবো, বসিয়ে একটি বৃত্তচাপ কেটে নেবো এই যে এইভাবে। ঠিক আছে, এরপর এই পরিমাপটি, মানে যে পরিমাপ দিয়ে আমরা বৃত্তচাপটি কাটলাম সেই পরিমাপটি থাকবে এই এখানে বসাতে হবে। এখানে বসিয়ে এই আমরা এখানে আরেকটি বৃত্তচাপ কেটে নেব এই। ঠিক আছে, এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো, এখন আমরা এই 60 ডিগ্রি কোণটি এদিকে এঁকে নেব। ঠিক আছে, এই এদিকে আমরা রশ্মির চিহ্ন করে দেব, এই রশ্মির নাম দেই আমরা জি, এই বিন্দুর নাম দেই আমরা ই। এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই সি আর ডির পরিমাপ নেব। ঠিক আছে, এই এভাবে নিয়ে আমরা পেন্সিল কম্পাসের কাঁটাটি ই বিন্দুতে বসাবো, বসিয়ে এই এই আর রশ্মির দিকে এদিকে আমরা একটি বৃত্তচাপ কেটে নেব। ঠিক আছে, এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো, রশ্মির উপরে বৃত্তচাপ কাটার ফলে বিন্দু উৎপন্ন হলো, এই বিন্দুর নাম দেব আমরা এফ। এখন আমরা স্কেল দ্বারা এই সি আর এফ যুক্ত করে দেব। ঠিক আছে, এই তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে ইডিসিএফ এটি হচ্ছে আমাদের সামান্তরিক। ঠিক আছে, এই যে এ বি সি ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক হচ্ছে ইডিসিএফ। তো আমরা এই যে জ্যামিতিক চিত্রটি বা সম্পাদ্যটি অঙ্কন করলাম আমাদের কোষে দেখি 13 এর 2 নম্বর প্রশ্নটির জ্যামিতিক চিত্রটি বা সম্পাদ্যটি। ঠিক আছে, আমরা এই চিত্রটি বা সম্পাদ্যটি অঙ্কন করার পর পরীক্ষার খাতায় আমরা আরেকটি লাইন লিখে দেব। ঠিক আছে, দেখো এই লাইনটি তোমরা লিখবে। সুতরাং এ বি সি ত্রিভুজের এবিসি ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক ইডিসিএফ অঙ্কন করা হলো। তো প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা জ্যামিতিক চিত্রটি বা সম্পাদ্যটি অঙ্কন পদ্ধতিটি ভালোভাবে বুঝতে পেরেছো। তো এই ভিডিওতে এ পর্যন্ত, ধন্যবাদ।